লাবিব তার নানু বাড়িতে আসলে অনেক মজা করে। আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে সে দুষ্টামি শুরু করেছে। ঘড়িতে বাজে প্রায় 6:30। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। সবাই ঘুমাচ্ছে আর আমার ছেলে বাইরে বের হওয়ার জন্য পাগল করে মেরেছে। আমি একটু যে ঘুমাবো সেই শান্তিটাও আমার নাই। যাই হোক, ও বের হয়ে দুষ্টামি করতেছিল আর আমি এখানে দোলনায় বসে দোল খাচ্ছিলাম। পরে আমার ছেলে দোলনায় বসার জন্য জিদ করতেছিল। তাকে দোলনায় দেওয়ার পরে দেখি পাশের বাগানে আম পাড়তেছে। গ্রামে কিন্তু এইভাবেই আম পাড়া হয়। অনেকে ঠুসি দিয়ে আম পাড়ে, অনেকে গাছে উঠে পাড়ে। ঠুসি দিয়ে আম পাড়তে গেলে অনেক সময় পড়ে যায়। তো আমাদের গাছের আম এখনও পাড়া হয়নি, যেহেতু এক জামাই এসেছে আর এক জামাই আসেনি। তো আম্মু বলতেছে যাওয়ার আগে সব একসাথে পেরে তারপরে সবাইকে দিয়ে দিবে। এদিকে আম্মু কলার মোচা নিয়ে আসছে আর এই তো মুরগি দুটো রাত্রে বারবিকিউ খাওয়া হবে। তো এরই মাঝে দেখি দুইটা টপ টপ করে আম পড়তেছে। তো এইভাবে আম কুড়াই নিয়ে আসলাম। প্রতিদিন এইভাবে এক ব্যাগ করে আম কুড়ানো হয়। আমগুলো পড়ে এইভাবে আঘাত খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আর এই তো গাছে প্রচুর কাঁঠাল ধরেছে, কিন্তু বৃষ্টির ফলে কাঁঠালগুলো বড় হয়নি। তো এগুলোই দেখে বেড়াচ্ছিলাম। আর সারাদিন আম কুড়ায় বেড়াইতেই দিন পার হয়ে যায়। এত ভালো লাগে আম কুড়াইতে। আর এদিকে আম্মুর ফুল বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সেগুলোই দেখতেছিলাম। প্রতিনিয়ত সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বের হলে না মনটা ভালো হয়ে যায়। মনে হয় যে কি ভিডিও করব, আপনাদের সাথে কি দিব, ভিডিও করতে ইচ্ছে করে না। মনে হয় যে আমি সবসময় প্রকৃতির মাঝেই মিশে থাকি। ঘরে আসার পরে লাবিব সেমাই খাবে, যার কারণে নানু সেমাই রান্না করতেছিল। সে দেখেন পিস নিয়ে রেডি, সে আমাকে দিবে না, তার নানুকে দিয়েছে। তারপরে তার নানু সেমাই রান্না করে যে দিয়েছে আর আমার ছেলে বসে বসে খাচ্ছিল। আসার পরে 2-3 দিন টোটালি আমার ছেলের খাওয়ার কোনো এনার্জি ছিল না, রুচি ছিল না। এখন খাচ্ছে। এরই মাঝে আয়াজ উঠে গিয়েছে। আর এই যে বাহাদুরকে দেখছেন, একে কালকে আমাদের কাট্টি করে খাওয়া হবে। আমার ছেলে সব কিছু কাটাকাটিকে বলে কাট্টি। যাই হোক, এটাও জবাই করে দিবে। আসলে মায়েরা মনে হয় এরকমই হয়, মেয়েরা আসলে কী থুয়ে কী করবে বুঝে পায় না। তো ওরা দুই ভাই খেলা করতেছে। এরই মাঝে আমি চলে আসছি ঘরে। এখানে সবার জন্য ডিম সিদ্ধ দিয়েছে, যে ডিম খাবে। তো আমি আব্বুকে একটা ডিম তুলে দিয়েছি। আব্বু নাস্তা করে তো ভাইদের বাসায় চলে যাচ্ছিলো আম আর মাংস নিয়ে, কোরবানির মাংস নিয়ে। তো এরই মাঝে আমি চলে আসি নাস্তা করতে। সকালের নাস্তায় ছিল গরুর মাংসের ঝোল দিয়ে খিচুড়ি, আর সাথে ছিল আমের আচার। তো এটা দিয়ে নাস্তা করে নিচ্ছিলাম। খিচুড়িটা অনেক মজা হয়েছিল, সেই স্বাদ। খিচুড়িটা খেতে খেতে এদিকে দেখি আম্মু জামাইয়ের জন্য মিষ্টি প্যাকিং করতেছে, আপুর নিজের জন্য করতেছে। বাসায় অনেক মিষ্টি নিয়ে আসা হয়েছিল, তারপরে মেহমানরাও নিয়ে আসছিল, যার ফলে মিষ্টি অনেক বেশি হয়ে গিয়েছিল। তো সেগুলো ভাগ করে নিচ্ছিল। ছোটো জামাই আসেনি, তাকে দিয়ে পাঠাবে এবং বাসায় খাবে এবং আপু নিয়ে যাবে। তেরই মাঝে দেখি ভাবি চা দিতে চলে আসছে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও, আশা করি ভালো লাগবে।